আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আকিমা খাতুন আখি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি একটি মেডিসিন সম্পর্কে বর্ণনা করার জন্য আসছি। ভিডিওটির যে মেডিসিনটি নিয়ে কথা বলব, মেডিসিনটির নাম হলো মার্কুরিয়াস সালফিউরিকাম, অর্থাৎ যাকে খুব সংক্ষিপ্ত নামে অনেকেই ডাকে মার্কসোল। এই মেডিসিনটি খুব অল্প কথার মাধ্যমে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। আমি মেন 4টি কথা বলবো। এই 4টি কথা যদি কেউ মনে রাখতে পারেন তাহলে এই মেডিসিনটি কোনো প্র্যাকটিশিয়ানকে চিনতে আর কোনো কষ্ট হবে না, এবং যে নিজের জন্য একান্তভাবে ইউজ করতে চান সে এই 4টি কথা মনে রাখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার এই মেডিসিনটি প্রয়োজন কিনা। প্রথম কথা মার্কুরিয়াস সলের, যেটা হলো প্রথম কথা সেটি হলো রাত্রে বৃদ্ধি, বিছানার গরমে বৃদ্ধি, তাপে বৃদ্ধি। বিস্তারিত আমি বলবো, তবে আমি পয়েন্ট আকারে বলতেছি। প্রথম পয়েন্টটা হচ্ছে রাতে বৃদ্ধি, উত্তাপে বৃদ্ধি অর্থাৎ গরমে বৃদ্ধি, বিছানার স্পর্শে বৃদ্ধি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অতিরিক্ত লালানিরেশন এবং অতিরিক্ত গরম বলতে খুব বেশি গরম লাগার অনুভূতি, অতিরিক্ত লালা মুখে, কানে, প্রস্রাবদার যে কোনো জায়গা থেকে যে লালা নিরেশন হতে পারে। তৃতীয় কথা হচ্ছে জিহ্বা পুরো, জিহ্বাটা অনেক বেশি মোটা থাকবে, দাঁতের সাবযুক্ত থাকবে। চতুর্থ কথা হচ্ছে দুর্গন্ধ থাকবে, রোগীর মাঝে দুর্গন্ধ থাকবে অতিরিক্ত, এবং ডান পাশে শোয়ার ক্ষমতা কম থাকবে। ডান পাশে শুইলে নানা রকমের অসুবিধা হবে। দুর্গন্ধ, ডান পাশে শুইতে অক্ষমতা, চতুর্থ পয়েন্ট যেটা। তো এবার আসি প্রথম পয়েন্ট, যে গরমে বৃদ্ধি, রাতে বৃদ্ধি, বিছানার তাপে বৃদ্ধি। রোগীর অবস্থা যাই হোক না কেন, যে কোনো রোগীর মধ্যে থাকুক না কেন, রাত্রিবেলা হইলে সে রোগটি বেড়ে যাবে। সেটা হতে পারে চর্মরোগ, সেটা হতে পারে ঠান্ডা কাশি, সেটা হতে পারে ডায়রিয়া, মানে যা কিছু বলবেন, যে কোনো রোগ বলতেই সেটা রাতে বেড়ে যাবে। বিছানায় গেলে অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকবে এবং অনেক বেশি অসহ্য হয়ে যাবে। এত বেশি তাপ থাকে তার শরীরে, ভিতরে উপর থেকে বোঝা না গেলেও ভিতরে অবস্থান করে তাপটি, সে তাপটি কারণে তার সব কিছুতে অশান্তি লাগে, যেটা অতিরিক্ত গরমের কথা বলা হয়েছে। হ্যাঁ, অতিরিক্ত তাপ থাকে তার শরীরের ভিতরে, উত্তাপ। যে কোনো তাপের স্পর্শে যাবে, রোগ যন্ত্রণা বেড়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথার বিশ্লেষণ। পুরো মেডিসিন বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে 1-2 ঘন্টা লেগে যাবে। অতটুকু ধৈর্য আমার ভিউয়ার্সদেরও থাকে না, আর এই কথাগুলো সকল ভিউয়ার্সরা বুঝতেও পারবে না। ঠিক আছে, যতটুকু বুঝলে একটা মেডিসিন চয়েস করা যায় ততটুকু বোঝানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সামান্য হলেও শিখতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অতিরিক্ত গরম এবং লালা নিরেশন। অতিরিক্ত গরম বলতে রোগীর শরীরে ঘাম বেশি হবে, গরম বেশি লাগবে, যে কোনো অবস্থাতে তার ঘাম থাকবে। অতিরিক্ত পিপাসা, যেমন গরম তেমন ঘাম হবে শরীরে, তেমন পিপাসা লাগবে, সে রোগ যাই থাকুক তার ভিতরে। এই অবস্থাগুলো যে রোগীর ভিতরে থাকবে সেই রোগীর জন্য মার্কুরিয়াস সল মেডিসিনটি নির্দিষ্ট। অতিরিক্ত গরম যেখানেই যাবে, ঠান্ডা সবার লাগলেও সে রোগীর গরম লাগবে। অতিরিক্ত পিপাসা, সে ঘন ঘন পানি পান করবে এবং প্রচুর পরিমাণে পানি পান করবে। পানি পান মাত্রই আবার পিপাসার অনুভূতি তার জাগতে পারে, এইরকম পিপাসা। লালা নিরসন বলতে আপনার মুখে লালা হতে পারে। অনেক বাচ্চাদের মধ্যে এটা বেশি লক্ষ্য করা যায়, যে ঘুমালে বা মা কোলে নিয়ে ঘুরতেছে বা বসে আছে খেলতেছে, এক ভাব মুখ দিয়ে ঘোরাইয়া লালা পানি পড়তেছে। এই লালাটাকে লালা নিরসন বলে। মুখে এ ধরনের লালা আসতে পারে। আপনার নাক দিয়ে সর্দি স্রাব দীর্ঘদিন লালাকারে পড়তে পারে। প্রস্রাবধার, সেক্স অর্গানগুলোতে এক ধরনের লালা জাতীয় স্রাব যেতে পারে। এটা হচ্ছে অতিরিক্ত লালা নিরসনের ব্যাখ্যা আর কি। শরীরের যে কোনো দ্বার হতে এই ধরনের পিচ্ছিল পদার্থ বের হয়ে যাওয়াটাকে লালা নিরসন বলে। তৃতীয় যে পয়েন্ট, জিহ্বা পুরো এবং দাঁতের সাবযুক্ত। জিহ্বা, সচরাচর জিহ্বার একটা নির্দিষ্ট মাথা থাকে, সেই থেকে
মানে আপনি একটা পার্সেন্টেজ যদি করেন তাহলে দেখা যাবে যে 80-90% লোকের জিহ্বাটা একটা স্বাভাবিক লেভেলে আছে, আর 10% বা 20% লোকের দেখবে যে জিহ্বাটা স্বাভাবিক তুলনায় একটু বেশি মোটা বা একটু কালচে নানা বর্ণের জিহ্বা থাকে। এই জিহ্বায় অনেক রোগের নিদর্শন করে, অনেক রোগ সম্পর্কে নির্দেশ করে। এর জন্য জিহ্বার প্রসঙ্গটা আসছে। জিহ্বা অনেক মোটো থাকবে এবং আমরা যে দাঁতগুলো আছে আমাদের প্রত্যেকের জিহ্বা বের করলে কিন্তু দাঁতের ছাপগুলা একেবারে প্যাটার্নের আকারে থাকবে না, কিন্তু মার্কুরিয়াস সালফিউরিকাম এই মেডিসিনের রোগী যারা তাদের কিন্তু জিহ্বা বের করলে একদম প্যাটার্ন আকারে দাঁতের ছাপগুলা নির্দিষ্ট করা থাকবে। সেক্ষেত্রে অবশ্যই মার্কুরিয়াস সাল এই মেডিসিনটি তাকে দিতে হবে যাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা দেবে। চতুর্থ যে কথাটা সেটা হলো দুর্গন্ধ এবং কি বলছিলাম, ডান পাশে শুইতে অক্ষমতা। দুর্গন্ধ তার শরীর থেকে, ঘামের থেকে হতে পারে, নাকে হতে পারে, কানে হতে পারে, কানের পুঁজে হতে পারে এবং শরীরের যে কোনো জায়গা থেকে দুর্গন্ধ বের হয়ে আসতে পারে। প্রস্রাবদ্বার বা রানের চিপা, বগলে, গলায়, ভেজা শরীরে থাকলে, ঘামের প্রভাবে যে কোনো সময় দুর্গন্ধ হতে পারে। মুখে অনেক বেশি দুর্গন্ধ হয়। যে আর দুর্গন্ধর পাশাপাশি তার ডান সাইডটা চেপে অনেক মানুষ হতে পারে না, বাম দিকে কাত হয়ে শোয়। এই মার্কুরিয়াস সালফিউরিকামের রোগী ডান দিকে চেপে শুতে পারবে না। তার সকল সমস্যাগুলো মনে হয় ডান দিকে চেপে শুলে বেড়ে যাবে। যে কোনো রোগী হোক না কেন ডান পাশে চেপে শুলেই বেড়ে যাবে। এই জন্য সে অস্বস্তির থেকে বাঁচার জন্য বাম দিকেই বেশিরভাগ শয়ন করে, না হলে অন্যান্য সাইড করে শুবে, বাট ডান সাইডে সে শুবে না, ডান পাশে চেপে সে শুবে না। এইটা হচ্ছে মার্কুরিয়াস সালফিউরিকাম মেডিসিনটির একটা নির্দিষ্ট প্যাটার্ন। এই প্যাটার্ন যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় তাহলে সেই রোগীর জন্য অবশ্যই মার্কুরিয়াস সালফিউরিকাম মেডিসিনটি একবার হলেও লাগবে। এই মেডিসিনটি ছাড়া সেই রোগীকে সুস্থ করা অসম্ভব, এক কথায় অসম্ভব। এই জন্য আমি অল্প কথা দিয়ে বুঝালাম, আদার্স অনেক কিছু থাকে যেটা মাঝেও এই 4টা পয়েন্ট যে আমি বললাম টুকি করে, এই পয়েন্টগুলো অবশ্যই থাকবে। এই পয়েন্টগুলো মিস হলে সেখানে মার্কুরিয়াস সালফিউরিকাম লাগবে না। তো বন্ধুরা, আজকে এই মেডিসিনটি খুব অল্প কথায় বোঝানোর চেষ্টা করেছি। যারা হোমিওপ্যাথি মেডিসিনের সাথে যুক্ত বা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, আমার জুনিয়র অনেকেই থাকতে পারেন আমার ভিডিওটি দেখতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলছি এই কথাগুলো আমার কথা না, এগুলো যারা হোমিওপ্যাথি একদম বিশ্লেষণ করেছেন, যারা অনেক দিন ধরে এটার উপর রিসার্চ করেছেন, তাদেরই লেখা, তাদেরই কথা এবং তাদের কাছে এটা প্রমাণিত। তাই এই কথাগুলো তাদের লেখা পাঠ্য বইয়ে চলে আসছে, সেখান থেকেই আমি আপনাদেরকে বিশ্লেষণ করে জানানোর চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমাকে আপনাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করার একটা সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময় আপনাদের সাথে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।